আপনার মা বয়স হয়েছে, আপনারা খেদমত করতেছেন না, তো মা যদি একজনকে বিয়ে শাদী করতে চায় লাইফ পার্টনারের জন্য, এটা জায়েজ। এখন আপনি বলবেন যে সমাজ কি বলবে। শুনেন, আপনি যখন প্যারালাইজড হয়ে পড়ে থাকেন সমাজ কিন্তু আপনার ধারে যায় দাঁড়ায় না। আপনি যখন ক্ষুধার্ত, সমাজ কিন্তু সবাই নিয়ে এসে আপনার পেটে ভাত তুলে দেয় না। কিছু জিনিস আছে যে জিনিসগুলো আল্লাহ এই জন্যই বৈধতা দিয়েছেন। এই সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার। একাকিত্ব, নিঃসঙ্গতা, এটা কত বড় কঠিন জিনিস। এই যে মুরব্বীরা যাদের স্ত্রী মারা গিয়েছে ওনারা জানে নিঃসঙ্গতা এটা কিন্তু বড় কঠিন জিনিস। আজকে একটা কথা বলবো, আপনারা কথাটাকে অ্যাকসেপ্ট করেন, এটাই শরিয়া। অনেক বাবার বয়স আছে 50 বছর, আপনার বউ তার খেদমত করে না, আপনার মা মারা গিয়েছে, বাবা একা, না আপনি দেখেন না আপনার বউ বাচ্চারা দেখে, এই মানুষটা কার কাছে সাহায্য সহযোগিতা নেবে? আপনি যদি সুসন্তান হয়ে থাকেন আপনার বাবাকে স্পষ্ট বলা উচিত, আব্বা যদি আপনার প্রয়োজন হয় আপনি বলেন, অথবা আপনি নিজেই বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। বৈবাহিক অবস্থা শুধুমাত্র বাচ্চা কাচ্চা পয়দা করার জন্য না, নিজের মানসিক সাপোর্ট, নিজের শারীরিক সাপোর্ট, মানে খাদ্য, গল্প, তারপরে একটা মানুষ লড়তে পারে না, চড়তে পারে না, তারা দেখভাল করবে কেনা। তো এই জায়গায় ওই সমস্ত মুরব্বীদেরকে বা বাবাদেরকে বলা উচিত যে আপনার প্রয়োজন যদি হয় আপনি বিয়ে শাদী করতে পারেন, এটাকে নেগেটিভলি দেখার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের সমাজে মানুষ মনে করে বাপে বিয়ে করলে তো সম্পদে আরেকজনের হক চলে আসবে, হাত পড়বে, এই জন্য অনেকে এই ব্যাপারটাকে জেনাকে সহজ মনে করে কিন্তু বিয়েকে সহজ মনে করে না। বাবার বয়স 45-50, সহ্যই করতে পারে না। আপনার মা বয়স হয়েছে, আপনারা খেদমত করতেছেন না, তো মা যদি একজনকে বিয়ে শাদী করতে চায় লাইফ পার্টনারের জন্য, এটা জায়েজ। এখন আপনি বলবেন যে সমাজ কি বলবে। শুনেন, আপনি যখন প্যারালাইজড হয়ে পড়ে থাকেন সমাজ কিন্তু আপনার ধারে যায় দাঁড়ায় না। আপনি যখন ক্ষুধার্ত, সমাজ কিন্তু সবাই নিয়ে এসে আপনার পেটে ভাত তুলে দেয় না। কিছু জিনিস আছে যে জিনিসগুলো আল্লাহ এই জন্যই বৈধতা দিয়েছেন। এই সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার। একাকিত্ব, নিঃসঙ্গতা, এটা কত বড় কঠিন জিনিস। এই যে মুরব্বীরা যাদের স্ত্রী মারা গিয়েছে ওনারা জানে যে সব কিছু বেটার বউ কিন্তু আপনার বুঝবে না যেটা আপনার বউ বুঝতো। কথা বলেন না কেন? সব কিছু আপনার এই যে স্ত্রীর যিনি স্বামী উনি বুঝতে, যেটা বুঝতো সব কিছু ছেলেরা বুঝবে না। কিছু জিনিস আছে ইন্টারনাল। তো একটা মানুষ কি এইভাবেই চলে যাবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন এই কথাটা আসলো? জেনাটাকে কঠিন করেন, জেনা হারাম, হারামে বিয়েটাকে সহজ করেন। এই জামানা চলতেছে জেনা সহজ, বিয়ে কঠিন। একাধিক বিয়ে করলে এটাকে সমালোচনা, কিন্তু ওই বেটা যে বারবার হোটেলে এই দিক সেদিকে যে আকাম কুকাম করতেছে, মদ গেলতেছে, এগুলোকে কিন্তু সমালোচনা করে না। আছেন এরকম? হারাম হারামি, হালাল মনে করবেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতে শুয়ে রয়েছে, একবার এদিক যায়, একবার এদিক যায়, এদিক যায়, ওদিক যায়, ভাল লাগে না। একটা সঙ্গী ছাড়া কেমন যেন মন মরা লাগে। কারোর সাথে গল্প করার নাই, একটু আড্ডা দেওয়ার নাই, একটু খোশ মেজাজে কথা বলার নাই। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, আদম বুঝছি তোমার লাগে একটা কিছু বানাইতে হবে। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে হাওয়াকে বানায় ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বললেন, হে আদম এবার হাওয়াকে নিয়ে একসাথে থাকো, খাও, ঘুরো ফিরো, জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করো, ওই গাছের কাছে যাও না। ওই যে ইবলিস চ্যালেঞ্জ করছিল, ও চিন্তা করতেছে, এই তোর লাগে আজকে আমি বিতাড়িত শয়তান, তরে তো আমি এত সহজে ছাড়বো না। আচ্ছা কি করছে? যেই জায়গায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়াকে আল্লাহ তাআলা রেখেছিলেন ওই জায়গায় ঢোকার মতো সক্ষমতা আল্লাহ তাআলা ইবলিসকে দিয়েছিলেন। এখানে থাকতে তোমার ভাল লাগতেছে না খারাপ লাগতেছে? ভাল লাগতেছে। সারা জীবন তো তোমার আল্লাহ এখানে রাখবে না, তোমারে একসময় কিন্তু তাড়াইয়া দিবে। তখন হাওয়া বলছে যে যদি এই জায়গাটায় চূড়ান্তভাবে স্থায়ীভাবে আমরা থাকতে চাই, কি করার আছে? কয়েকটা গাছ আছে, এই গাছের ফল যদি খাও সারা জীবন এখানেই থেকে যাওয়া ফেরেশতাদের মতো। নাউজুবিল্লাহ বলেন না? দেখেন এই জান্নাতে এই গাছের কাছে যাওয়া বা ফল ভক্ষণের জন্য আদম নবী কিন্তু প্রথমে উৎসাহী হয় নাই। হয়েছে কে? আদম নবীর বউ কে? আমাদের আদি মাতা
হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদিমাতা। আরেকটা কথা হোপ দিয়েছে, যদি এই গাছের ফল ভক্ষণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আর মানুষ রাখবে না, ওই ফেরেশতাদের মতো আল্লাহ তাআলা তোমাদেরকে বানায় দেবে। এই কথা বলেছে। যখন এই কথা বলেছে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবীকে বলা শুরু করেছে। যাই হোক, এটা আল্লাহর ইশারা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে হোক অথবা পরীক্ষায় ফেল করে হোক এসে জান্নাতের ওই গাছের ফল ভক্ষণ করেছে। মনে রাখবেন, আমাদেরকে মানুষকে বলা হয় কি? ইনসান। মানুষকে বলা হয় নাস। নিসিয়ান থেকে কিন্তু নাস, এই শব্দের অর্থ হচ্ছে ভুল করা। মানুষ প্রথম ভুল করেছে, এই জন্যই মানুষকে ইনসান বলা হয়ে থাকে, নাস বলা হয়ে থাকে। জোর বলেন আল্লাহু আকবার। ফল ভক্ষণ করার পরে আল্লাহ তাআলা এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কি আদম, এটা কি করলা তুমি? আর তো তোমার জান্নাতে জায়গা নাই, এবার চলে যাও দুনিয়ার বুকে। সুবহানাল্লাহ বলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। যেমনি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝ এসেছে, হাই কি করলাম? আদম, হাওয়া, না না, আর জান্নাতে থাকা যাবে না, এখন দুনিয়ার দিকে তোমরা চলে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ার বুকে যেখানে নামানো হয়েছিল সেই জায়গাটি কেউ কেউ বলে শ্রীলঙ্কা, কেউ কেউ বলে ভারত, কেউ কেউ বলে হচ্ছে সিরিয়া, কেউ কেউ বলে হচ্ছে আরাফাতের ময়দান। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামানো হলো জেদ্দায়। কোথায়? জেদ্দায়। আর ওই ইবলিস শয়তান ওই যে বিতাড়িত করছে যে তোর জায়গাও আজকে থেকে এখানে না, তোর জায়গাও হচ্ছে দুনিয়া। তুই যে চ্যালেঞ্জ করেছিস, দেখি আমার কতজন বান্দাকে বিভ্রান্ত করতে পারিস। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবলিসকে নিক্ষেপ করলেন হচ্ছে সিরিয়ায়। কোথায়? মতবিরোধ আছে জায়গা নিয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভারতবর্ষ অথবা শ্রীলঙ্কায় যখন আল্লাহ রাব্বুল আলামিন নামায় দিলেন, ওনার শারীরিক উচ্চতা ছিল 60 হাত লম্বা। কয় হাত? 60 হাত লম্বা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিলন করাইবেন এই দুনিয়ার জিন্দেগিতে। কেউ কাউরে খুঁজে পাচ্ছে না। আদম নবী আবার সফর করলেন ওই আরবের দিকে। যাওয়ার পরে এখনকার যে হাজী সাহেবরা আরাফাতের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত বন্দেগী করে, উকুফে আরাফা করে, অবস্থান করে। হজ্জের একটা ফরজ পাঠ আরাফাতের ময়দানে অবস্থান করা। আরাফাত শব্দের অর্থ হচ্ছে একে অপরের সাথে পরিচয় লাভ করা। কি করা? একে অপরের সাথে পরিচয় লাভ করা। আদম নবী আরাফাতের ময়দানে পৌঁছাইছেন, হেঁটে চলে গেছেন। সেই সময় যাওয়ার পরে দেখতে পেলেন আমার জান্নাতের সঙ্গে হাওয়া এই জায়গায় দাঁড়ায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয়টা হইল কোথায়? ওই আরাফাতের ময়দানে। এই জন্যই আরাফাতের ময়দানকে বলা হয় কি? আরাফাত। আরাফাত শব্দের অর্থ কি? একে অপরের সাথে অপরিচিত মানুষের কি হওয়া? পরিচয় হওয়া। ওই যে আদম নবী আর হাওয়ার কি হইল? পরিচয় হইল। এই জন্য আরাফাতের ময়দানকে কি ময়দান বলা হয়? আরাফাতের ময়দান বলা হয়। সুবহানাল্লাহ বলেন। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতেছে। এই যে আপনারা এখন বসেছেন না, রাব্বুল আলামিন যখন বান্দারা ইফতার সামনে নিয়ে বসে, বান্দারা যখন নামাজে আসে, বান্দারা যখন আল্লাহর জন্য সাজদা অবনত হয়, এবার ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু তাজালু ফিহা মান ইউফসিদু ফিহা। ও ফেরেশতা, তোমরা না বলছিলা যে মানুষ রক্তপাত করবে ওই জিনদের মতো, এরা বিশৃঙ্খলা করবে, ফ্যাসাদ তৈরি করবে। ফেরেশতারা দেখো 8 ঘন্টা 9 ঘন্টা 12 ঘন্টা না খেয়ে আছে, ইফতার সামনে নিয়ে নাড়াচাড়া করছে, এখনো খাবার খাচ্ছে না। ও ফেরেশতারা, তোমরা না বলছিলা যে এরা রক্তপাত করবে, দেখো আমার বান্দারা বসে আছে, আমি আল্লাহকে ভয় করেছে, দেখো আমার বান্দারা জুমার নামাজে এসেছে, বসে বসে বয়ান শুনছে, বসে বসে নামাজ আদায় করছে। ও ফেরেশতারা, দেখো তোমরা বারণ করেছিলে এই মানুষগুলো ফ্যাসাদ তৈরি করবে। আমার এই জমিনের মধ্যে আমার অনেক বান্দা আমার রাস্তায় লড়াই করে শহীদ হচ্ছে। আল্লাহ এই মানুষগুলোকে নিয়ে গর্ব করেন। আর ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যাদের ব্যাপারে রক্তপাত আর ফ্যাসাদের কথা বলেছিলা, আর এরা যে আমার গোলামি করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। এখন যে আপনি বসেছেন, আল্লাহ আপনাকে নিয়ে গর্ব করতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনি যে এখন নামাজ পড়তে এসেছেন, আল্লাহ আপনাকে নিয়ে গর্ব করছে। বাবা সন্তানকে নিয়ে গর্ব করে কখন? যে আমার ছেলেটা ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, আমার ছেলেটা বিসিএস ক্যাডার, হুজুর আমার ছেলেটা ব্রিটেনের স্পিকার,
হুজুর আমার ছেলেটা বড় বুয়েটের একজন বড় টিচার, বুয়েটের বড় একজন টিচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বাবা গর্ব করে না? আমার ছেলে বড় আলেম, আমার ছেলে বড় হাফেজ। কখন গর্ব করে? যখন বাবা সন্তানের উপরে সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ বলেন। বাবা সন্তুষ্ট হলে যদি এত প্রশংসা করে, আল্লাহ যদি আমার উপরে খুশি হয়, তাহলে আল্লাহর প্রশংসা, আল্লাহ যদি আপনাকে আমাকে নিয়ে গর্ব করে, তাহলে আপনি আমি জাহান্নামে না, আপনি আমি জান্নাতে যাবই যাব ইনশাআল্লাহ।